আজ সকাল সকাল ছাদে চলে এসেছি। সকাল বলতে এত সকালে ঘুম ভেঙেছে যে কি বলবো। আজকে পয়লা বৈশাখ, বাড়িতে একটু পুজোর ব্যাপার আছে। তারপরে আশেপাশের মোটামুটি যাদের যাদের আছে সবাই ব্যবসা করে। আমাদের অবশ্যই ব্যবসার পুজোটা পয়লা বৈশাখে হয় না, অক্ষয় তৃতীয়াতে হয়। পয়লা বৈশাখে এমনি আর কি ঘরে পুজো দেবে। তো যাই হোক, তো আজকে অনেক সকালে ঘুম ভেঙে গেছে জানেন তো বন্ধুরা। ঘুম ভেঙে গেছে যখন, তাহলে কাজে লাগাই। তো এইখানে আমার এই টবটাতে এই গাঁদা গাছগুলো ছিল, তো দেখছি গাঁদা গাছগুলো এখন অবস্থা খারাপ। কিন্তু এগুলো ফেলে দেবো না, এগুলো আমি যে সবজির ক্যারেটে মাটি রেডি করব, তার সেই ক্যারেটের নিচটাতে এইগুলো দিয়ে দেবো। তাহলে হবে কি বলুন তো, বস্তা দিয়ে দেবো, একটা ছেঁড়া বস্তা, জলটা যাতে ঝরে যায়। আর এইগুলো দিয়ে দেবো, এগুলো পচেও যাবে, অথচ আমার কাজে লেগে গেল। তো আজকে আমি এইখানে আবার দেখি কি, এই গামলাটায় দুটো পেঁপের চারা বেরিয়েছে। মাটি পরিষ্কার করতে গিয়ে দেখি পেঁপের চারা বেরিয়েছে। তো এখন কি করব, রেখে দিয়েছি। আর এইখানে দেখুন লঙ্কা গাছগুলো বেশ সুন্দর হয়েছে। একটা লঙ্কা গাছের তো বুঝতে পারলাম না, একদম মুন্ডিই কেটে ফেললাম কতটা জানেন। তো যাই হোক, আর আমার ছাদে, উপরের ছাদটাতে একটা লাউ গাছের চারা হয়েছিল। অনেক লাউ গাছের চারা এখানে ওখানে পুঁতে দিয়েছিলাম, হয়নি। কিন্তু এই গ্লাসে আলাদা করে দিয়েছিলাম, দেখলাম এতে চারাটা হয়ে গেছে। তো ভাবছি এই বড় গামলাটায় এই লাউ গাছটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো, এই যে আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন। তো ভাবছি এই উচ্ছের দানাটাও পুঁতে দেবো, আর কটা বরবটির দানাও এই একই জায়গায় পুঁতবো। কি বলুন তো, জায়গা তো নেই, ছোট যা হয় লতানি গাছ, তাই ভালো। তো চলুন কটা বরবটির দানা পুঁতে দিই। একদম সহজ, দেখেছেন তো। আর 10 টাকার বরবটির দানা কিনলে বন্ধুরা অনেক দানা হয়, অনেক। আপনাদের বাড়িতে কি পয়লা বৈশাখে পুজো টুজো হচ্ছে, বা আপনারা হয়তো কোথাও, অনেকেই তো আজকে দিনটা কোথাও ঘুরতে যায়। আমাদের ঘুরতে যাওয়ার ব্যাপারটা নেই, হয়তো রাতের বেলায় দুপুরবেলাটা হয়তো বাড়িতে খাবো, আর রাতের বেলায় এতে খাবো, নয় ভূতের রাজা দিল বর, আর নইলে এতে পাঞ্জাবে ঢুকে খাবো। মোটামুটি রাত্রেবেলা বাড়িতে খাবো না, বুঝেছেন, রাত্রেবেলা বাইরে খাবো। মাঝে মাঝে এই জিনিসগুলো একটু করতে হয়, তাতে মনটা ভালো থাকে। একঘেয়েমি আমাদের সংসারী জীবন, একঘেয়েমি সব কিছু লাগে। কিন্তু মাঝে মাঝে যদি আমরা একটু বাইরে খেতে গেলাম, বা একটু বাইরে গেলাম, বা একটুখানি কেনাকাটা করলাম, আপনাদের কথায় শপিং, তো যাই হোক, সেই জিনিসগুলো করলে না অটোমেটিক আপনার মন কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। এখানে উচ্ছের দানাগুলোও দিয়ে দিচ্ছি, যা পেরোয়। ওপরে দিয়েছিলাম, দুটো গাছ বেরিয়েছে। তো ভাবলাম এই জায়গাটা ফাঁকা আছে, এই জায়গাটা দিয়ে দিই, যেটুকু হয় হবে। চলুন এবার লাউ গাছটা দিয়ে দিই। লাউ গাছটা দেখেছেন তো, এই দেখুন খুব সুন্দর লাউ গাছটা হয়েছে বন্ধুরা, দারুণ লাউ গাছটা হয়েছে। ও শিকড় বাকড় দেখুন কি সুন্দর বেরিয়েছে। এই জায়গাটায় এই মাটিটা আমি না এক বালতি জল দিয়ে মাটিটাকে ভিজিয়ে দিয়েছি, কারণ গাছগুলো পুঁতবো তো, ভিজিয়ে দিয়েছি। সবই ঠিক থাকবে যদি নাকি আমার ছাদে না কাঠবিড়ালির উৎপাত সব সময়। ইদানিং হনুমান, তার মধ্যে ওই যে দেখতে পাচ্ছেন ওই বসে আছে, ওটা হচ্ছে বন চড়াই। ও খুব বদমাইশ, সমস্ত দানা ফানা যা থাকবে ও খুঁটে খুঁটে সব খেয়ে নেয়, বুঝেছেন তো। এরা এই বেশ কজন আসে ছাদে, এসে এই উৎপাত চালায়, গু 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 করে এদিক ওদিক সেদিক সব কিছু, পোকামাকড় দানা যা থাকবে সব ঘুটে ঘুটে খেয়ে নেয়। সে পোকামাকড় খাক ঠিক আছে, কিন্তু এই যে আমি বরবটি দানা উচ্ছের দানা পুঁতবো, দেখেছেন চলে গেল, হ্যাঁ, সেগুলো খেয়ে নেয়। তো যাই হোক, কী করবো, ওরাও খাবে। আর আমার এই দেখুন বেগুনটা বড় হয়ে গেছে, এবার তুলে ফেলবো। এবার না তুলে না খাওয়া যাবে না, বেগুনটা তুলে ফেলবো। এইখানের গাছগুলো রয়েছে, এই গাছটাতে ফুল আসছে, আর এইটাতে বেগুনের জালি পড়েছে, আর এই গাছটাতে এখনও ফুল আসেনি। মোটামুটি এরকমভাবে রেখে দিয়েছি। আর গ্লাসটা আবার উপরে নিয়ে যাই, উপরে নিয়ে গিয়ে কী করবো বলুন তো, এর মধ্যে আবার অন্য কোনো বীজ দিয়ে দেবো, তাহলে আবার সুন্দরভাবে গাছ হবে। আমি এইরকম করেই করি। আর দেখতে পাচ্ছেন তো
আমার খুব সুন্দর, আমি যে বাড়িতে জৈব সারটা বানাই সেটা রেডি হচ্ছে। এই দেখুন, এখানে সমস্ত সবজির খোসা, ফলের খোসা, তারপরে ডিম, চা পাতা কোনো কিছুই ফেলার না। অনেকটা ডালিয়া ছিল ফ্রিজে, সেটা আর খাওয়া যাবে না, এর মধ্যে দিয়ে দিয়েছি। মানে যা কিছু থাকবে, আপনার রুটি, ভাত, যা কিছু থাকবে, আপনারা যেটা নষ্ট হবে সেটা আপনারা এই জায়গাটা এসে ফেলে দেবেন, দিয়ে এরকম রেখে দেবেন। আমার অনেকটা কিন্তু পচন হয়ে গেছে, আরও আরও একটু বাকি আছে। তো এইরকম করেই বেশ ভালো করে নাড়িয়ে পচে গেলে রোদের এরকম একটা প্লাস্টিক পেতে দিয়ে দেবো, শুকিয়ে যাবে, ব্যাস ওটা আমার সার। আর এই দেখুন, কুমড়ো গাছটা অবশেষে নামছে। ওকে অনেক লাঠিসোঁটা দিয়েছি, একটা কুমড়োর জালিও পড়েছে, যদিও এটা হবে না। তো যাই হোক, কুমড়ো গাছটা অবশেষে মাচায় বডি রাখতে চলেছে। আর ওই যে অনেক ওপরের দিকটা জানেন তো অনেক ফ্যাকড়া বেরোচ্ছে, কিন্তু নিচের দিকটা বেরোচ্ছে না। বেরোলে বেশ ভালো হতো। যাই হোক, আমি কোনো রকমে যেমন পেরেছি ওদেরকে একটা মাচা তৈরি করে দিয়েছি। এর মধ্যে ওরা থাকুক। আর ওইখানে লাউ গাছটা পুঁতে দিয়েছি, যদি হয় তো লাউ গাছটাও এর মধ্যে বাইয়ে দেবো, ব্যাস। আর কি করব বলুন, আর কিছু করার নেই। আর এই ফুলগুলো, এই গাছগুলো সমস্ত এই সবজির ক্যারেটে দিয়ে দেবো। চলুন তাহলে একবার উপরে যাই। এলাম উপরে, দেখতে দেখতে ভেন্ডি গাছগুলো দেখুন কত বড় হয়ে গেছে। আর যেগুলো এইখানে দিয়েছিলাম এইগুলো অনেকটা বড় হয়ে গেছে, বুঝেছেন? দেখেছেন, পাতা ছাড়তে শুরু করে দিয়েছে, বেশ ভালোই বড় হয়েছে। এই বাবা, একটা ভেন্ডি গাছ কেমন শুকিয়ে নিয়ে গেল। এই হয় জানেন তো, বাচ্চা বাচ্চা ভেন্ডি গাছ না, কী আর করবো, ওটা মরে গেল। এগুলো থাক আছে, আবার আছে ভেন্ডি গাছ, ওগুলো দিয়ে দেবো। আর এই যে আমার শীতের বেগুনগুলো হয়েছে, শীতের বেগুনগুলো না বেশি বড় করা যাবে না। কাল না পরশুদিন নীলষষ্ঠী ছিল, তো ভাবলাম যে একটা বেগুন খাই সিদ্ধ, তাই জন্য একটা বেগুন কেটে নিয়ে গেছিলাম। ও বাবা, যেই না বটিতে কোপ দিলাম অমনি কচ করে আওয়াজ হলো। বেগুন আর কি শাঁকালু হয়ে গেছিলো জানেন, গিয়ে দেখি ভর্তি দানা। সেই জন্য ভাবলাম যে এই শীতের বেগুনগুলো যেমন বড় সাইজেও অনেক বড় হবে আর খুব সুন্দর, ভেতরটা একদম তুলতুলে, কিন্তু এইগুলো আর অত বড়ও হবে না আর তাড়াতাড়ি পেরেও নিতে হবে, দেখেছেন? কিন্তু সত্যি কথা বলতে কি, আমার গাছে কিন্তু খুব সুন্দর বেগুনও ধরেছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আপনারা? ওই দেখুন বেগুন ধরেছে। পুরোনো গাছগুলোকে আমি ডালপালা কেটে রেখে দিয়েছিলাম, ফেলিনি। এত সহজে ফেলে দেবো বলুন? কি সুন্দর বেগুন দিত। তো এখনও দেখছি আমাদেরকে টুকটুক করে বেগুন দিয়েই যাচ্ছে, অনেক বেগুন হয়েছে। আজকেই পেরে নেবো। কী বলুন তো, এগুলো বড় করা যাবে না, ওই যে একটা নমুনা দেখলাম। আর গরমের বেগুন যেগুলো, সেগুলো জালি পড়ছে। কিন্তু এই গরমের যে কটা বেগুন আমি পুঁতেছি, একটা বাদ দিয়ে, মানে এই গাছটা বাদ দিয়ে সব গাছই এই সরু সরু লম্বা লম্বা বেগুন হবে, জানেন তো, সব গাছে মোটামুটি। আর এইখানে আমার জবা ফুল আজকে বেশ সুন্দরভাবে ফুটেছে। আর এই যে সরু বেগুনগুলো হয়েছিল, চলুন একবার দেখিনি। এই দেখুন, এগুলোকেও আজকে পেরে নেবো, এরা বড় হয়ে গেছে, আর রাখা যাবে না। খুব সুন্দর সবেদা গাছে হলো, লেবুও অনেক, সব লেবু ঝরে গিয়ে আর দুখানা রইল বন্ধুরা, বুঝেছেন? ওই যে ওই একটা দেখতে পাচ্ছেন, আর এই একটা, দুখানা রইল। আর জামরুল ফুলগুলো তো পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে। তো যাই হোক, যে কটা থাকে ওই কটাই সই। আজকে এই নতুন জবা গাছটায় এই জবা ফুলটা হয়েছে। এই জবা গাছটা আমার ছাদে ছিল না, আর এই জবা ফুলগুলো না খুব হয়, মানে প্রচুর ফোটে, তাই জন্য ভালোই হয়েছে। এই জবা ফুলটা হয়েছে, আমার পক্ষে খুব ভালো হয়েছে ঠাকুরকে দেওয়ার জন্য। আর এই যে দেখুন, রক্তমুখী জবা, এই জবাটাও খুব সুন্দর, খুব সুন্দর এই ফুলটা, ছোট্টর উপরে লাল রঙের ফুল, খুব সুন্দর। আর এই যে পদ্মর পাতা, বেশ অনেক পাতা বেরিয়েছে, কিন্তু পদ্ম গাছটা আস্তে আস্তে বড় হয়ে গেল। আজকে ছাদে অনেকগুলো জবা ফুল ফুটেছে জানেন, ওই দেখুন দূরে কাঠটগর ফুটেছে, ওই দেখুন অনেক কাঠটগর ফুটেছে, দেখেছেন? আর করবী ফুলের কথা কি বলবো,
রোজই পারি, ফুল যেন শেষ হয় না। এই যে অনেকগুলো জবা ফুল ফুটবে, এখনো মানে ফুটে উঠতে পারিনি। এই গাছে দুটো, ওই একটা, এই যে ভায়োলেট রঙের জবা ফুটছে দুখানা আজকে, এই যে দেখেছেন, এই যে অনেকগুলো জবা ফুটবে, এই একটা ফুটবে, এইখানে দুখানা ফুটেছে, এই দেখুন একটা ডালিয়া ফুটেছে, দেখুন ডালিয়া, অসময়ে ডালিয়া হচ্ছে আমার বাগানে, কালারটা খুব মিষ্টি, কালারটা খুব মিষ্টি হয়েছে। এইখানেও মোটামুটি ফুলগুলো ঠিকঠাক আছে, এখনও পর্যন্ত পিটুনিয়া ফুটে যাচ্ছে, আস্তে আস্তে ফুটুক। এইখানে এই জবা ফুলটাও ফুটবে আজকে, জানেন, দুখানা ফুটবে আজকে, এই একটা, ওই একটা। ও বাবা, আজকে হলুদও ফুটবে, এই দেখুন মোটামুটি আজকে অনেক জবা ফুটবে, তো বাবা অনেক রকমের জবা ফুটবে। ও বাবা, আজকে এও ফুটে গেছে, এই দেখুন সূর্য মামা উঠলেন, এরপরে দেবেন, বুঝেছেন, একদম রোদ কাকে বলে। তো দেখুন আমার অ্যাডিনিয়ামও খুব সুন্দরভাবে, এই কোনাটায় দেখুন অ্যাডিনিয়ামগুলো ফুটেছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে। তাহলে পয়লা বৈশাখ সকলের খুব ভালো কাটুক, খুব আনন্দ করুন, খুব হইচই করুন, সবাই খুব সুস্থ থাকুন, আমিও আনন্দ করব, তার সাথে গাছকেও করতে হবে, গাছকে না করলে হবে, গাছও যত্ন করতে হবে, গাছ পুঁততে হবে, গাছের সব কিছু করতে হবে, এটা আমাদের হচ্ছে রোজের রুটিন, বুঝেছেন তো। গাছ না হলে আমরাও কেমন যেন একটা ফিকে ফিকে হয়ে যাই। গোলাপ গাছটায় কত লাল পাতা বেরোচ্ছে, মানে এবার অনেকগুলো কুড়ি আসবে। এইখানে হলুদ, এত গরমে না গোলাপ ফুলগুলো দেখেছেন ফুটতে পারেনি, তার আগেই পাপড়িগুলো জ্বলে যাচ্ছে এই রোদের চোটে। সকালবেলাটা এইটুকু সময় একটু ছাদে এসে কাজ করা যায়, এরপরে বেলা হলে না আর ছাদে আসা যায় না। ছাদে আসবো কি, আপনি হাঁটতে পারবেন না, এত মানে তেতে পুড়ে যায়। আমার না বেশি কাক ডাকলেই ভয় লাগে, কাক যেই বেশি ডাকে না, দেখেছি হনুমান আসে, জানেন। এই সকালবেলাটায় যদি হনুমান আসে আর একবার এলে সে বাবু আর যায় না, সে থাকবে একদম বিকেল অবধি, যতক্ষণ উৎপাত করা যায়, বুঝেছেন। উচ্ছে গাছটা নিজে নিজে, উচ্ছে গাছটা হয়েছিল, দুটো তিনটে উচ্ছে হয়েছে, খাওয়া হয়ে গেল, আবার দেখছি জালি পড়ছে। আর এখানে টগর ফুলটা কি সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে এই টগর ফুলটা, খুবই ভালো লাগছে। এখানে দেখেছেন তো নয়নতারার আমি সমস্ত পিঞ্চ করে দিই, খুব মানে সুন্দর করে ঝাগড়া হয় আর খুব সুন্দর ফুল হয়। টগর ফুলগুলো এক্ষুনি এক্ষুনি তুলে নিতে হবে, জানেন, নইলে না আজকে অনেক টগর ফুল ফুটেছে বন্ধুরা। বাবা, পয়লা বৈশাখ বলে কি এত ফুল ফুটেছে নাকি, বাহ দারুণ দারুণ, এটাই তো চাই, তাই না, আমাদের বাগানে অনেক ফুল ফুটুক, অনেক ফুল। যাই হোক, এই কটা লঙ্কা পেড়ে নিতে হবে, কটা বেগুন পেড়ে নিতে হবে, পয়লা বৈশাখে আজকেই ছোটো ছোটো বেগুনগুলোকে ভেজে ফেলতে হবে। আর আমার এই আমটা না, এই দেখুন আমটা, ওকে রোজ দুবেলা চান করাই, জানেন। যাই হোক, এখনও অবধি ও টিকে রয়েছে। তাহলে আপনারা আনন্দ করুন, আমিও করব, বাগানে অনেক কাজ, এখন এদের চান করাবো, তারপরে নিচে যাব। ও খেতে দেবো, আজকে আমরা খাবো বাড়িতে, বাইরে, আর এদেরকে দেবো না, তো এদেরকে কি খেতে দেবো জানেন, এই দেখুন এদেরকে আজকে আমি দেব বাদাম খোল, বাদাম খোলের সাথে একটু ভাত দিয়ে রেখেছিলাম, তো দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, এটাই আজকে এদের খাবার। একটু বেলায় এসে এদেরকে খেতে দেবো, এখন শুধু চান করিয়ে দিয়ে যাই, তারপরে বেলায় এসে খেতে দেবো, তখন আর একবার চান করাবো। তাহলে বন্ধুরা আজকে এইটুকু, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।